মুসলিমদের একটা ঐতিহ্য হলো রমজান মাসে যাকাত প্রদান করা। তো আজকে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানবো যাকাত কি, যাকাত কাকে দিতে হবে, যাকাত কেন দিতে হবে, যাকাত দেওয়ার উপকারিতা, যাকাত না দেওয়ার ভয়াবহতা। শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে পৃথিবীবাসী তোমরা জেনে নাও, যালিকাল কিতাবু, এই কোরআন হলো এমন এক গ্রন্থ, লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন শুধুমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এই পৃথিবীতে যারা তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ তাআলা বলেন এই পবিত্র গ্রন্থ আল কোরআন ওই মুত্তাকি বান্দাগুলোকে হেদায়েতের রাস্তা দেখাবেন। এখন মুত্তাকি কারা? মুত্তাকি কারা? কারা তাকওয়াবান? তাদের সংজ্ঞা, তাদের ডেফিনিশন আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো ওই সমস্ত বান্দারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। এক কথায় যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। এই পৃথিবীর মধ্যে বর্তমান যত মানুষ আছে, আপনারা যদি জিজ্ঞাসা করেন আল্লাহকে কেউ দেখেছেন, উত্তর কি হবে? আপনারা কেউ দেখেছেন আল্লাহকে? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা জান্নাতকে না দেখে বিশ্বাস করে, জাহান্নামকে না দেখে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, মুত্তাকিদের গুণ হলো এক নম্বর, তারা আল্লাহর প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার উদ্দেশ্য হলো ওই ব্যক্তি শুধুমাত্র নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বে তা না, তার অধীনস্থ পরিবার পরিবর্গ যারা আছে তাদেরকেও নামাজের আদেশ দিবে। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, মুত্তাকির দ্বিতীয় নম্বর গুণ নামাজ কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। মুত্তাকির গুণ হলো কোরআন যাদেরকে হেদায়েত করবে, কোরআন যাদের পাথেয় হবে, কোরআন যাদেরকে হাত ধরে ধরে জান্নাতের রাস্তা দেখাবে, তাদের গুণসমূহের মধ্যে অন্যতম গুণ হলো তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এখানে যদিও সরাসরি ভাবে আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করে নাই, কিন্তু পরোক্ষভাবে উল্লেখ করেছেন। সূরা বাকারা 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, হে ঈমানদারেরা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। শুধুমাত্র এক জায়গা দুই জায়গা নয়, প্রায় 30 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতের আলোচনা করেছেন। যাকাতের আলোচনা কেন করলেন? সম্পদ কেন আল্লাহর রাস্তায় দান করব? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন বান্দা তাদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাআলা মৃত্যুর পরে মুমিন বান্দাদেরকে জান্নাত দান করবেন। সুতরাং যারা দুনিয়াতে কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কেমন যেন তার নিজের জানকে, তার নিজের সম্পদকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। বিনিময়ে কিসের? বলেন না কেন কিসের বিনিময়ে? এখন যখন চুক্তি হয়, দুপাক্ষিক চুক্তি যখন কোনো বিষয় হয়, ক্রেতা এবং বিক্রেতার মাঝে, ক্রেতা মূল্য দিবে, বিক্রেতা পণ্য দিবে, তাই না? এখন মূল্য পণ্য দেওয়ার মাধ্যমে ক্রয় বিক্রয় সম্পাদন হয়। এখন কোন ব্যক্তি যদি মূল্য না দিয়ে পণ্য চায়, তাকে কি বিক্রেতা পণ্য দিবে? না। আর কোন বিক্রেতা যদি পণ্য না, মূল্য না পায়, তাহলে কি সেটাকে পণ্য দিবে? না, বরং দুই পক্ষ থেকেই হতে হবে। আল্লাহর কাছে আমরা জান এবং মালের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছি, এখন আমি আমার জানও আল্লাহর রাস্তায় দিব না, আমি আমার মালও আল্লাহর রাস্তায় দিব না, আর পরকালে জান্নাতের আশা করব। কেমন যেন দোকানে গিয়ে টাকা না দিয়ে আমি পণ্য চাচ্ছি, দোকানদার আপনাকে দিবে দুনিয়াতে, তাহলে আখিরাতে আল্লাহর কাছে আশা করে এটা বোকামি না? যাকাত কেন দিতে হবে? যাকাত এটি আরবি শব্দ,
যাকাত এর কোন শব্দ? আরবি শব্দ। যাকাত শব্দের দুইটি অর্থ রয়েছে। কয়টি অর্থ? আমার সাথে কথা বলতে হবে। কয়টা অর্থ? এক নম্বর অর্থ হলো পবিত্র। এক নম্বর অর্থ কি? পবিত্র করা। দ্বিতীয় নম্বর অর্থ হলো বৃদ্ধি করা। যাকাত শব্দের প্রথম অর্থ কি? পবিত্র করা। দ্বিতীয় অর্থ কি? বৃদ্ধি করা। এখন কি পবিত্র করে আর কি বৃদ্ধি করে জানতে হবে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে রাসূলকে আদেশ দিয়ে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বলেন, ও পয়গম্বর, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, আপনার উম্মতদের মধ্য হতে যারা দ্বারা ধনী, যাদের ধন সম্পদ আছে, আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন, যাকাত আদায় করুন। এই যাকাত আদায় করে কি হবে? তুতাহহিরুহুম, আপনি তাদের অর্থগুলো, তাদের সম্পদগুলো আপনি পরিচ্ছন্ন করবেন, তাদের সম্পদগুলোকে আপনি হালাল করবেন, পাক করবেন। যাকাত দেওয়ার মাধ্যমে কিভাবে সম্পদ পাক হয়, কিভাবে সম্পদ পবিত্র হয়? দুনিয়ার মধ্যে আপনি যখন যাকাতের কথা বলবেন, কিছু ধনী মানুষ আছে তারা বলবে, এত কষ্ট করে টাকা কামাই করছি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নাকি? টাকা কামাই করছি আমি, কষ্ট করছি আমি, মাথার ঘাম পায়ে ফেলছি আমি, সুতরাং আমার টাকা আমি একাই খাবো, গরিবকে দিব। এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ওই বড় লোককে আপনি প্রশ্ন করবেন, আপনি তো বাজার করেন, বলবে অবশ্যই বাজার করে না নাই? নাকি বড় লোকরা বাজার করে না? খায় না? বাজার করে। আমরা গরিবরা ব্রয়লার মুরগি খাই, বড় লোকরা কি খায়? দেশি মুরগি খায়। বলেন না কেন, কি খায়? এখন আপনি বাজারে গেছেন দেশি মুরগি ক্রয় করতে, বাজার থেকে একটা দেশি মুরগি নিয়ে আসছেন, বড় একটা মুরগি নিয়ে আসছেন, প্রায় 1000 টাকা দাম। 2.5 কেজি একটা মুরগ নিয়েছেন, কত হাজার টাকা দিয়ে? 1000 টাকা দিয়ে। এখন পুরো মুরগটাই কিনছেন না নাই আপনি? এখন মুরগটা কিনে বাড়িতে আনে সুন্দরভাবে কাটে কুটে রান্না করবেন, নারী ভুঁড়ি যা কিছু আছে ময়লা আবর্জনা সব কিছুকে পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করবেন নাকি? কেন? ময়লাগুলো কেন ফেলাই দিবেন? ওগুলো তো আপনি টাকা দিয়ে কিনছেন, নাকি দোকানদার আপনাকে ফ্রিতে দিছে? কেন? আপনি তো 1000 টাকা নোট দিচ্ছেন তাকে, আপনি তো তার কাছ থেকে ভুঁড়িও ক্রয় করছেন, তার কাছ থেকে ওই পেটের পায়খানাও ক্রয় করছেন, সেটা আপনি খান না কেন? বলবে এটা তো আমার জন্য খাওয়া জায়েজ নয়। আল্লাহ তাআলাও আপনাকে সম্পদ দিয়েছেন, শুধু বলে দিয়েছেন, বান্দা তোমার যে সম্পদ আছে ওই সম্পদের শতকরা 2.5 ভাগ তুমি আল্লাহর রাস্তায় দান করো, বাকি পুরাটাই তুমি খাও। তুমি 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দাও গরিবদেরকে, বাকি পুরাটাই তুমি খাও। তাহলে কি হবে? যেমন ওই মুরগি ক্রয় করার পরে নারী বলি ফেলাই দিয়ে বাকি মাংস থেকে শুরু করে কলিজা সব কিছুই তুমি খাও, ঠিক তেমনি ভাবে ওই 1% 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে বাকি 39 ভাগ তুমি খাও। আল্লাহ তাআলা বলে দিলেন, এভাবেই তোমাকে যাকাত দিতে হবে তোমার সম্পদ পবিত্র করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি তাদের অন্তরগুলোকে, আপনি তাদের সম্পদগুলোকে পবিত্র করবেন। ওয়া তুযাক্কিহিম বিহা, শুধু তাই নয়, এই যাকাত আদায়ের মাধ্যমে তাদের কলবগুলোকে, তাদের ব্যক্তি সত্তাকে আপনি পবিত্র করবেন। কিভাবে পবিত্র করবে? একটা মানুষ যখন ধন সম্পদ কামায় তখন তার মনের মধ্যে একটা আত্মগৌরব চলে আসে, নিজের মধ্যে একটা অহংকার চলে আসে, আমি তো এলাকার বৃত্তবান হয়ে গেছি, আমি তো ধনী হয়ে গেছি, আমি তো এখন এই হয়ে গেছি, সেই হয়ে গেছি। এই ব্যক্তি যখন গরিবের দুয়ারে যাবে, যাওয়ার পরে যখন গরিবকে 10 টাকা দিবে, 20 টাকা দিবে, 1000 2000 টাকা যখন একজন হকদারকে, একজন গরিব ভাইকে দান করবে, তখন কি হবে? ওই ব্যক্তির মধ্যে একটা ভালোবাসার বন্ধন চলে আসবে। তখন সে সমাজের গরিবকে আর তুচ্ছ মনে করবে না, তাকেও নিজের ভাই মনে করবে। আর যারা যাকাত দিবে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও বলে দিয়েছেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো পয়গম্বর, এই বড়লোকদের থেকে যাকাত আদায় করে আপনি গরিবদেরকে দান করেন এবং আপনি তাদের জন্য দোয়া করেন। আপনি যখন ধনীদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তাদেরকে শান্তি দান করবেন। তাহলে বুঝা গেল, সমাজের মধ্যে যারা ধনী, যারা যাকাত দেওয়া যাদের উপর ফরজ, তারা যখন যাকাত আদায় করে নবীর দোয়া তাদের উপর থাকে এবং তারা শান্তিতে থাকে।
আর যারা যাকাত দেয় না তারা কিভাবে শান্তিতে থাকতে পারে? বাজার থেকে পুরা ব্রয়লার মুরগি, পুরা দেশি মুরগিটা যে নিয়ে আসছে 1000 টাকায়, পুরাটাই যদি রান্না করে নাড়ি ভুড়ি ফালায় না দিয়ে, ওই ব্যক্তি ডায়রিয়াতে বাঁচবে? আর ওই ব্যক্তির পেটের অসুখ হবে না? নাই। ওই বুড়ি খাওয়ার কারণে এমন অসুখ হবে, দেখা যাবে তার এই যে 1000 টাকার মুরগি খাইছে, ওইখানে এখন তার 10-12 হাজার টাকা, 1 লাখ টাকা চলে গেছে ওষুধ খাইতে খাইতে। যেই বান্দা গরিব দুঃখীর হক মেরে খেয়ে আল্লাহর রাস্তায় যাকাত না দিয়ে ওই যাকাতের টাকাও খাবে, আপনি খুঁজে দেখেন ওই ধনীরা কোনো শান্তি দেবে। এই রোগ সেই রোগ, এই হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ব্রেনের সমস্যা, আপনি গেছেন তাদের বাড়িতে খাইতে দিয়েছে আপনাকে, আপনি ইচ্ছা মতো খাইতেছেন, আপনার সামনে সে খাইতেছেন, বলতেছেন ভাই এত বড় লোক মানুষ আপনার সামনে খাবার খাচ্ছেন না কেন? ভাই ডায়াবেটিস মাপে খাইতে। কেন মাপে খাইতে হবে? কারণ ওই যে গরিবের টাকা পেটে ঢুকাইছেন, পেটে ঢুকার কারণে আল্লাহ আপনাকে শান্তি দেন। এজন্য আল্লাহ তাআলা বললেন এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতে আরো ভয়াবহ শাস্তি আছে। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে যারা ধন এবং সম্পদকে কুক্ষিগত করে জমা করে, যারা টাকা পয়সা ব্যাংকের মধ্যে জমা করে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। কি বলছেন? কঠিন আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? একটা ছোট্ট ছেলে এই 10-12 বছর বয়স একটা এলাকার মধ্যে একজন কারা আম চুরি করে খেয়েছে। ওর বাপ তো এখন খুব রাগ, বাপের কাছে বিচার দিয়েছে। এখন এলাকার কিছু চাচা বা বড় ভাই থাকে না, এই বাপ তুই এসকা যা বাড়ি, তো খুব সুন্দর করে আপ্যায়ন করবে। আপ্যায়ন করবে মানে কি? আপ্যায়ন করবে মানে কি? পাছা লাল করে দিবে তোর বাপ আজকে। আব্বার জন্য মানুষের কাছে, হ্যাঁ আজকে বাড়িতে যা, তোর জন্য বিরিয়ানি রান্না করছি, মানে কি একবারে পাছা লাল করে দিবে। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের সাথে উপহাস করে আল্লাহ তাআলা বলেন ওগো পয়গম্বর ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। সেই কঠিন আযাবটা কি? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে তুলে ধরেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের কঠিন আগুনের মধ্যে ওই বান্দার সম্পদগুলোকে গলানো হবে, গলায় একটা বার বানা হবে, একটা সুন্দর করে একটা লোহা, একটা ওই সম্পদগুলোর একটা বার বানানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই বারটা দিয়ে আগুনের ওই লেলিহান শিখার বারটা দিয়ে তাদের কপালের মধ্যে ছেদ দেওয়া হবে, তাদের দুই পাশে ছেদ দেওয়া হবে, তাদের পিঠের মধ্যে ছেদ দেওয়া হবে, এবং বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হে ওই বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে যে সম্পদগুলোকে গরিবদের না দিয়ে ওই সম্পদগুলো তোমরা জমা করেছো, ব্যাংকে তোমরা টাকা জমা করেছো, তোমরা অসংখ্য সুদ ভিত্তিক টাকা গ্রহণ করেছো, হালাল হারামের মধ্যে পার্থক্য করো নাই, গরিবের হকগুলো মেরে মেরে তোমরা খেয়েছো, এই সম্পদগুলোকেই আজকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বার বানায় সেট দিছি, দেখো তোমাদের এখন কেমন মজা লাগে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যা জমা করেছো আজকে তার স্বাদ গ্রহণ করো, এখন দেখো কেমন মজা লাগে। মুফাসসিরে কেরাম বলেন কপালের মধ্যে, দুই পাশের মধ্যে এবং দুই পিঠের মধ্যে, এবং পিঠের মধ্যে কেন সেট দেওয়া হবে এর ব্যাখ্যায় বলেন যখন কোন গরিব ব্যক্তি ধনীর কাছে যায় কোন টাকা পয়সা চাওয়ার জন্য অথবা সদকা গ্রহণ করার জন্য, যাকাতের জন্য, কিছু ধনী আছে যে ধনীরা আল্লাহর রাস্তায় দান করে না, তখন সর্বপ্রথম তার কপাল কুঁচে ফেলে। কপাল কুঁচায় বলে এত কষ্ট করে এত কষ্ট করে টাকা পয়সা কামাইছি আল্লাহর রাস্তায় গরিবদেরকে দেওয়ার জন্য নাকি? এই যে কপাল একটা ভুরু কুঞ্চিত করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কপালের মধ্যে সেটটা দেয়, তারপর বুকটা খোলায় দেয়। হ্যাঁ আমি এই করেছি, হ্যাঁ আমি সেই করেছি, কত কষ্ট করেছি, অমুক টাকা কামাইছি, অমুক জায়গায় দৌড়াইছি, এই যে বুক টান টান করছে, দুই পাশে জন্য আল্লাহ তাআলা তাকে সেট দিয়ে দিবে। যখন ওই গরিবকে না দিয়ে ওই ধনী ব্যক্তি যখন মুখ ফিরিয়ে পিছন দিক দিয়ে চলে যায়, আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে এজন্য সেট দিয়ে দেয়। শুধু তাই নয়, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন
ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াক্কুনা মা বাকিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, দুনিয়ার মধ্যে যারা বখিল, যারা কঞ্জুস, যারা কিপটা, যারা আল্লাহর রাস্তায় দান করতে চায় না, যারা গরিব দুঃখীদেরকে দান করতে চায় না, যারা মাদ্রাসা মসজিদে দান করতে চায় না, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, ওই বখিলরা যেন ধারণা না করে, ওই বখিলরা যেন ধারণা না করে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদটা তাদের জন্য কল্যাণকর। তারা যেন এটা মনে না করে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে ধন দৌলত দিয়েছে রে, আল্লাহ আমাকে মনে খুব ভালোবাসে, এই জন্য তো আমার 10 তলার বিল্ডিং এর মালিক, এই জন্য তো আমার 20 বিঘা জমি আছে, এই জন্য তো আমার এই আছে সেই আছে, আমি আজকে মোটরসাইকেলে ঘুরতেছি, আমি প্রাইভেট কারে ঘুরতেছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে খুব ভালোবাসে। এই কিপটা যেন এটা না মনে করে বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য ভালো না, বরং এটা তার জন্য শাররুল খারাপ। সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সম্পদগুলোকে বিলেনিহান অগ্নি শিখায় পরিবর্তন করে ওই বান্দাগুলোর গলার মধ্যে ঝুলায় দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে বান্দারা তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে না, ওই বান্দাগুলোর সম্পদগুলো কাল কিয়ামতের ময়দানে বিশাল একটা অজগর সাপের আকৃতি ধারণ করে। শুধু ধারণ করে না, ওই অজগর সাপটা তাকে ঘিরে রাখে এবং তাকে যখন একটা দংশন করে 70 তবক জমিনের নিচে ওই বান্দা চলে যায়, আবার ফেরেশতা তাকে উঠায়, আবার দংশন করে, আবার 70 তবক জমিনের নিচে দাবে যায়। কেন জমিনের নিচে দাবে যায়? আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদ দেওয়ার পরে ওই বান্দাগুলো দুনিয়াতে মনে করেছে এই সম্পদ আমার নিজের কামানো, এই সম্পদ আমি কষ্ট করে কামাই করছি। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন কারুনকে বলেছে কারুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, ও কারুন আল্লাহ তোমার উপর যেমন দয়া করেছে, তোমাকে যেমন বৃত্তশালী বানিয়েছে, তুমিও তেমন ভাবে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর প্রতি তুমি আল্লাহর রাস্তায় গরিবদেরকে দান করো। কারুনের কেমন সম্পদ ছিল জানেন? কারুনের যে সম্পদ ছিল, এই সম্পদ রাখার যে গোডাউন ছিল, এই গোডাউন গুলোতে যে তালা লাগানো হইতো, ওই তালার চাবিগুলো বহন করার জন্য 70টা উট লাগতো। কয়টা উট? তাহলে কম সম্পদ, কিন্তু কি পরিমাণ কিপটা। যখন বলা হয়তো আল্লাহর রাস্তায় দান করো, তখন বলতো এটা তো আমি নিজে কামাইছি, কেন দিব, কেন গরিবদেরকে দান করব, কেন আমি সাদাকাতুল ফিতর দিব, কেন আমি গরিবদেরকে টাকা দিব, কেন যাকাত দিব, আমার দ্বারা এটা সম্ভব না, আমি তো কষ্ট করে কামাই করেছি। আল্লাহ তাআলা তাকে সম্পদ সহ মাটির নিচে দাবায় দিয়েছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে দাবতে থাকে। এজন্য যারা কৃপণ, যারা কিপটা, তারা যেন মনে না করে এই সম্পদ তাদের জন্য কল্যাণকর, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। আর যারা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে তাদের কি সওয়াব? আল্লাহ তাআলা বলেন 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা তাকে 70 টাকা দান করার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এখন আপনারা দেখেন ইসলামের রুকুন কয়টা, ইসলামের খুঁটি কয়টা? বলেন না কেন কয়টা খুঁটি? 5টা খুঁটি কি কি একজন বলেন দেখি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক আছে তো? এই যে আমাদের সমাজের মধ্যে আমরা খুঁটিগুলোকে উল্টা পাল্টা করে ফেলছি। মনে করেন আপনি একটা টিনের চালা দিবেন, টিনের চালাটা সোজা দিবেন না একটু আড়াআড়ি করে দিবেন? আড়াআড়ি করে কেন দিবেন? পানিটা যেন গড়ায় পড়তে পারে। এখন তাইলে যখন আড়াআড়ি করে দিবেন, মনে করেন পানিটা আপনার পূর্ব দিকে পড়বে, তাহলে পশ্চিম সাইডে যে খুঁটিগুলো দিবেন সেগুলো লম্বা না খাটো? সামনে পূর্ব সাইডে যে খুঁটিগুলো থাকবে সেগুলো লম্বা না খাটো? এখন আপনি করছেন নাকি খুঁটি দিবেন আপনি 5টা, এখন লম্বা খুঁটি একটা এই সাইডে দিবেন, ঠিক আছে, আরেকটা লম্বা খুঁটি দিবেন ওইখানে, মাঝখানে দিবেন 2টা খাটো খুঁটি। এখন কি আপনার চালাটা ঠিকমতো থাকবে না বাতাসে উল্টে পড়বে? কারণ 2-3টা খুঁটির উপর দাঁড়ায় আছে, বাকি খুঁটিগুলো তো লাগালে পায় না। আর যদি আপনি সমানভাবে দিতেন তাহলে সব খুঁটির উপর চালাটা পড়তো, পানি আসলে পানিটা গড়ায় পড়তো, বাতাসেও সেটা উড়ে যাইতো না। আমাদের অবস্থা হয়েছে এমন, এই যে এখন আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই তুমি না মুসলমান, মুসলমানের তো ইসলাম ধর্মের 5টা খুঁটি আছে, খুঁটিগুলো বলো, তখন সে বলবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতটা সবাই শেষ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন,
আমরা খুঁটিগুলা দিছি এলোমেলো, এই জন্য আজকে মুসলমানরা অধঃপতনে। আর রাসূল আমাদেরকে খুঁটি দেখাই দিয়েছেন অন্যভাবে। রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামের খুঁটি হলো 5টি। এক নম্বর হলো আল্লাহ এবং রাসূলকে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মনোনীত রাসূল। ওয়া ইকামিস সালাতি, দ্বিতীয় নম্বর খুঁটি নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাতি, তৃতীয় নম্বর খুঁটি হলো যাকাত প্রদান করা। আমরা 3 নম্বরটাকে নিয়ে ফেলাইছি কয় নম্বরে? 5 নম্বরে। এই জন্য যখন বলে সমাজের মধ্যে যাকাতের কথা, কয় আগে রোজা দিই, আগে নামাজ পড়ে হজটা করে আসি, পরে যাকাত দিই। কিন্তু আল্লাহ বলেন কি আগে নামাজ পড়ার পরে তুমি যাকাত প্রদান করবে। ওয়া সাওমে রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ হজ করার সামর্থ্য রাখে, জীবনে একবার হলেও ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় যেন হজ করে আসে। এই 5টা হলো ইসলামের খুঁটি। এখন আমরা 5ম নম্বরে ফেলাই দিয়েছি যাকাতকে, যে কারণে যাকাতের কথা আসলে আমাদের মধ্যে একটা উল্টাপাল্টা ভাব চলে আসে। আচ্ছা দিব, পরে দেখা যাবে। আর যারা যাকাত দেয় তারা তো মনে হয় যে একবারে সমাজের মধ্যে যাকাত প্রদান করি, লাইনে দাঁড়াও, যাকাতের লুঙ্গি আর যাকাতের শাড়ি দান করি। আচ্ছা বলেন, কিছু কিছু দোকানে আছে বর্তমান, পঞ্চগড়ে দেখবেন, এখানে যাকাতের লুঙ্গি শাড়ি বিক্রয় করা হয়, লেখা আছে না নাই? যাকাতের লুঙ্গি আর শাড়ি কি? যাকাত হলো তামলিকুল মাল। যাকাত শব্দের অর্থ কি? যাকাত মানে আপনার সম্পদ 40 ভাগের 1 ভাগ, ওই 1 ভাগের মালিক আপনি না, ওই 1 ভাগের মালিক হলো গরিব। সুতরাং ওই 1 ভাগ সম্পদ, আপনার 10 লাখ টাকা আছে, ধরেন আপনার 40 লক্ষ টাকা আছে, 40 লক্ষ থেকে 1 লক্ষ আল্লাহর রাস্তায় দান করতে হবে। ওই 1 লক্ষ টাকার মালিক আপনি না। মালিক যদি আপনি হইতেন তাহলে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি কিনে আপনি দিতে পারতেন। যাকাতের মালিক, টাকার মালিক আপনি না, আপনি একজন গরিবকে মালিক বানায় দিবেন, এটাই আল্লাহ আপনার উপর ফরজ করেছেন। গরিবের দরকার ভাত খাওয়া, বাড়িতে ভাত নাই, ওকে আনে দিতেছে লুঙ্গি আর শাড়ি। এমন লুঙ্গি, এমন শাড়ি যেটা ওই যাকাত দাতাকে যদি দেওয়া হয় সে জীবনে গ্রহণ করবে। এই ধরনের যাকাত যদি সমাজে দেয়, ওইটাকে আমাদের বয়কট করতে হবে। যাকাত আমাদেরকে আল্লাহর রাস্তায় তামলিকুল মাল, গরিবকে মালের মালিক বানাইতে হবে। এখন এখানে বলবে হুজুর অনেক গরিব আছে, অনেক গরিব আছে কিন্তু আমাদের সমাজের মধ্যে সারাদিন খালি টাঙ্গু খায়। টাঙ্গু খায় মানে বুঝছেন তো, শুকনা টানতে। আবার অনেক গরিব আছে মানে বিড়ি টানতে টানতে আর জুয়া খেলতে খেলতে তার অবস্থা শেষ, আছে না নাই? এখন এই গরিবকে যদি আপনি টাকা দেন তাহলে তো সে টানতে হবে, অথবা সে জুয়া খেলে টাকা নষ্ট করবে। এরকম যদি কারো ব্যাপারে আপনার জানা থাকে তাহলে আপনি তাকে নিজে তার প্রয়োজনীয় বাজারগুলো করে দেন। কিসের যাকাতের লুঙ্গি আর কিসের যাকাতের শাড়ি। এখন যাকাত কাদেরকে দিতে হবে? যাকাত কারা দিবে? যাকাত ওই সমস্ত ব্যক্তিরা দিবে যাদের নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়। নেসাব হলো যে ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা আছে, অথবা 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা রূপা নাই, কিছু স্বর্ণ আছে, কিছু নগদ সম্পদ আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, কিছু গবাদি পশু আছে, ব্যবসায়িক গবাদি পশু, এইগুলোকে যোগ করতে হবে। এই টাকাগুলোকে সবগুলোকে যোগ করতে হবে। যোগ করার পরে ওই সম্পদগুলো যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় এবং শুধুমাত্র হয়ে ক্ষান্ত না, এই সম্পদগুলো তার কাছে 1 বছর ধরে আছে। কয় বছর? 1 বছর। তখন ওই সম্পদগুলোকে হিসাব করে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটাই হলো যাকাত। এই যাকাত কাদেরকে দিতে হবে? যাকাত বুঝছেন তো? যাকাত কি কোন কোন ক্ষেত্রে যাকাত আসে? 1 নম্বর হলো স্বর্ণ, রৌপ্য। 2 নম্বর হইল নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্সে যে টাকাগুলো আছে সেগুলো নগদ অর্থ, অথবা আপনি কাউকে ঋণ দিবেন ওই টাকাগুলো নগদ অর্থে ধর্তব্য হবে। আপনি একজন কাকে ব্যবসা করার জন্য 20 লক্ষ টাকা দিবেন, এখন বলতেছেন আমার কাছে তো মাত্র 5 লাখ টাকা আছে, টাকা তো নাই, টাকা আসবে আমার পর, আর যে 20 লাখ টাকা দিয়ে রেখেছেন টাকা কার? এটা আপনি ঋণদাতা, আপনার তো ওই টাকাটা, ওই টাকা হিসাব করতে হবে নগদ টাকায়। তাহলে 1 নম্বর স্বর্ণরৌপ্য, 2 নম্বর নগদ টাকা, 3 নম্বর ব্যবসায়িক পণ্য, ব্যবসার জন্য যে পণ্যগুলো ক্রয় করছেন ওইগুলোর যাকাত দিতে হবে। 4 নম্বর গবাদি পশু, 5 নম্বর উশরি জমি, ফসল থেকে আপনাকে যাকাত দিতে হবে। আর হলো আপনার হাওয়ায় যে আসলিয়া, আপনার প্রয়োজনের অতিরিক্ত যে বিষয় বস্তুগুলো আপনার বাড়িতে আছে, আপনার বাড়িতে ফ্রিজের দরকার একটা, ফ্রিজ কিনে রাখছেন 3টা, জামার দরকার 2টা 3টা, জামা আপনার 17টা, টুপির দরকার 2টা 3টা, টুপি আপনার 20টা, জুতার দরকার 2 জোড়া, জুতা আপনার 17 জোড়া।
এগুলো সম্পদের উপর যাকাত আসবে না? এগুলোকে হিসাব করে করে আপনাকে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। যাকাতটা দিব কাকে? আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। যাকাত দিতে হবে 8 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণী? 8 শ্রেণীর মানুষ। এক নম্বর হলো লিল ফুকারা, ফকিরদেরকে। দ্বিতীয় নম্বর আল মাসাকিন, মিসকিনদেরকে। ফকির আর মিসকিন কারা? ফকির বলা হয় মান লাহু শাইউন, ফকির ওই ব্যক্তিকে বলা হয় যার কিছু আছে, যার কিছু সম্পদ হইলেও আছে, বাড়িতে আছে, জামাটা পরার মতো আছে, আরো কিছু সম্পদ আছে, কিন্তু তার উপর যাকাত ওয়াজিব হয় নাই, তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয় নাই, ওই ব্যক্তিকে বলা হয় ফকির। আর মিসকিন কাকে বলা হয়? মান লাইসা লাহু শাইউন, যার কোনো কিছুই নাই, ওইটাই হলো মিসকিন। ফকিরকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে। ওয়াল আমিলিনা আলাইহা, আমাদের রাষ্ট্র যদি শরীয়ত সম্মত চলতো তাহলে আমাদের একজন মন্ত্রী থাকতো, যাকাত মন্ত্রী। ওই যাকাত মন্ত্রীর আন্ডারে অনেক মানুষ কর্মরত থাকতো, অনেক মানুষ কাজ করত, ওই মানুষগুলোর পারিশ্রমিক যাকাত থেকে দেওয়া হইতো। এই মানুষগুলোর কাজ থাকতো ধনীদের সম্পদের হিসাব করে তাদের থেকে যাকাত আদায় করে ওই যাকাতকে গরিবদেরকে বন্টন করে দেওয়া, ওই সমস্ত লোকদের কাজ থাকতো। ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম, আপনাদের আশেপাশে হিন্দু বিধর্মী আছে না নাই? ওই বিধর্মীদের মন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকেও যাকাতের টাকা দেওয়া হবে, তাদেরকেও যাকাতের টাকা দিতে হবে। ওয়াফির রিকাবি, যারা মুকাতাব গোলাম, কিছু এখন তো আমাদের গোলামের প্রচলন নাই, আগে গোলাম ছিল। এই গোলামদের মধ্যে কয়েক প্রকার গোলাম ছিল, কেউ সারা জীবনের জন্য গোলাম, কেউ মুদাব্বার, কেউ মুকাতাব। মুদাব্বার মানে তাকে বলে দিছে মনে, এই তুই তো আমার গোলামি করতেছিস, আমি যেদিন মারা যাবো ওই দিন থেকে তুই আজাদ, ওই দিন থেকে তুই আজাদ। আরো কিছু আরেক প্রকার আছে মুকাতাব, এই গোলাম তুই যদি আমাকে 10,000 টাকা এনে দিতে পারিস তাহলে আমি তোকে মুক্ত করে দিব। ওই যে মুকাতাব গোলাম, যাকে 10,000 টাকা দিলে সে কি পাবে? মুক্ত পাবে। ওই গোলামকেও টাকা, যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত, এমন ঋণগ্রস্ত চতুর্দিক থেকে ঋণ তাকে প্রেসার দিতেছে, তার বাড়িও নাই, ঘরও নাই, যে বিক্রি করে ঋণ পরিশোধ করবে, ওই ব্যক্তিকে ঋণ পরিশোধ করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, জিহাদে যাকাতের টাকা দিতে হবে। ওয়া ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় দিতে হবে। আপনি সাবিলি এবং মুসাফিরকে, আগের সময় এমন ছিল, মোবাইল ছিল আগের জামানায়, এক বিকাশ ছিল, আগে মোবাইলও ছিল না, বিকাশে ছিল না। এখন মনে করেন জোট সহদার তামিরুল ভাই চলে গেছে ঢাকা পার হয়ে চট্টগ্রাম। চট্টগ্রামে যাওয়ার পরে তার মানিব্যাগ, টাকা পয়সা একজন চোর চুরি করে নিয়ে গেছে। এখন সে পঞ্চগড় যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা আছে? মোবাইল নাই, কোনো কিছুই নাই। সে কেমনে আসবে এতটা রাস্তা? সে এখন মুসাফির, সে এখন ওইখানে অসহায়। তখন ওই জায়গার মধ্যে ওনাকে যাকাত দেওয়া জায়েজ আছে। কিন্তু বর্তমান সময়ের মধ্যে উনি যদি চট্টগ্রাম যায় সবকিছু হারায় ফেলে, বাড়িতে মোবাইল করতে পারবে না, নাই বলবে বিকাশে টাকা দেন, ঈদের টাকা সে টাকা দিবেন বিকাশে, বিকাশে টাকা তাড়াতাড়ি দেন, টাকা দিবেন না বিকাশে। এই জন্য বর্তমান ইবনে সাবিরকে না দেওয়া যায়, কিন্তু বাকি এই সমস্ত শ্রেণীর মানুষদেরকে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। যাকাত দেওয়া যাবে না 4 শ্রেণীর মানুষকে। সময় একটু বেশি হলেও জানি না কয় শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যাবে না? 4 শ্রেণীর মানুষকে। নাম্বার 1 হলো আপন বাবা, আপন মা। নিজের মা বাবাকে যাকাতের টাকা দেওয়া যাবে না। এবং মা বাবার সাথে ঊর্ধ্বতন যারা আছে, দাদা দাদি, দাদার বাবা, তার বাবা, তার বাবা, এতদূর পর্যন্ত আমাদের এখন বেঁচেই থাকে না। সর্বোচ্চ দাদা, পরদাদা পর্যন্ত পাওয়া যায়। তাহলে দাদা, বাপ দাদা, এদের বাপ দাদা এবং মা এবং দাদি, এদেরকে কি দেওয়া যাবে না? যাকাতের টাকা দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর, যাকাতের টাকা দেওয়া যাবে না আপন সন্তানকে, চাই মেয়ে হোক বা ছেলে হোক, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। এবং তাদের ঔরস থেকে যারা জন্ম নেয়, নাতি পুতি, তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে না। তৃতীয় নম্বর, স্বামী তার স্ত্রীকে যাকাতের টাকা দিতে পারবে না, স্বামী স্ত্রীকে যাকাতের টাকা দিতে পারবে না। চতুর্থ নম্বর, স্ত্রী স্বামীকে যাকাতের টাকা দিতে পারবে না। এই 4 শ্রেণীর মানুষকে যাকাতের টাকা দেওয়া যাবে না। আর নিকট আত্মীয় বাকি যারা আছে, আপন ভাই, চাচা, চাচাতো ভাই, খালা, খালু, মামা, মামি, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। বরং এই সমস্ত আত্মীয়দেরকে যাকাতের টাকা দেওয়া উত্তম। আপনি তাকে বললেন না যে যাকাতের টাকা, আপনি নিয়ত করলেন যে আমি যাকাতের টাকা দিব, আপনি বললেন যে ভাই আপনার আশেপাশে চাচাতো ভাই আছে না নাই,
গরিব আছে না নাই? আপনি বললেন যে ভাই রমজান মাস তো চলে যাচ্ছে, ঈদের বাজার করবা, এটা তোমাকে হাদিয়া দিলাম। কি বললেন? হাদিয়া দিলাম। কিন্তু আপনার নিয়ত কি? যাকাত। আপনার যাকাত আদায় হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমরা যারা ধনী আছি যাকাত আদায় করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।